আজকে ছিল আমাদের মালদা জেলার কালিয়াচক চৌরঙ্গিতে মালদার অগ্রদূত এবং বীর সন্তান দক্ষিণ মালদার সংসদ ঈসা খান চৌধুরীর পথসভা এবং কর্মী সভা বা প্রতিবাদ সভা দেখছেন। সবাই সামনে উপস্থিত আছেন মালদা জেলা পরিষদের সদস্য হান্নান সাহেব এবং উপস্থিত আছেন আমাদের কালিয়াচক 1 ব্লকের প্রেসিডেন্ট মিজানুর রহমান এবং আরও অন্যান্য নেতৃবৃন্দরা। দর্শক, এই যে দলটা আপনাদের সামনে দেখছেন, উপচে পড়া ভিড় কালিয়াচকে, সবার মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা ভিড়, এবং সবাই যে চাইছে কংগ্রেসকে, এখান থেকেই সেটা বহিঃপ্রকাশ ঘটছে। একমাত্র কংগ্রেস সামনে উপস্থিত আছে আমাদের কালিয়াচক ব্রেকিং নিউজ। সবার উপস্থিতিতেই আমরা শুনে নেব ঈসা খান চৌধুরীর কাছ থেকে আজকে কি জন্য এই পথসভা এবং প্রতিবাদ সভা। তাই বললেন, কিন্তু আপনাদের পদক্ষেপ কি রয়েছে? যে পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন স্যার? কি পদক্ষেপ আগামীতে? দেখো, পার্টি অফিস ভাঙার হচ্ছে একটা সাইড, আমরা দাবি রেখেছি, এখন আমরা প্রতিবাদ করেছি সব জায়গাতে। আমাদের কংগ্রেস পার্টি বাংলাতে সব জায়গায় প্রতিবাদ করেছে। রাকেশ সিং অ্যারেস্ট হয়েছে, বোধহয় কালকে হয়েছিল, তো ওটা একটা দাবি। কিন্তু আমি বুঝাতে চাইছি মানুষকে যে বিজেপি হঠাৎ বিভিন্ন জায়গা কংগ্রেসকে আক্রমণ করছে কেন, অত্যাচার করছে কেন? কারণটা খুব সিম্পল হচ্ছে, বিজেপি বিরাট ভয় খেয়ে গেছে। রাহুল গান্ধী মুভমেন্ট যেভাবে করছে, কংগ্রেস যেভাবে, এবং ইন্ডিয়া অ্যালায়েন্স, কংগ্রেসের সঙ্গে একা নয়, গোটা ইন্ডিয়া অ্যালায়েন্স যেভাবে নেতৃত্ব দিচ্ছে রাহুল গান্ধী, সেটা বিজেপি বিশাল ভয় খেয়েছে মানুষের অধিকারের জন্য। স্যার বলছিলাম, ইন্ডিয়ান অ্যালায়েন্সের অন্যতম একটা মুখ, মানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া, ওনার ব্যাপারে আপনি কি বলছেন? আমি বন্ধুগণ, আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। আপনাদের সবাই সালাম নমস্কার জানাই, ভালোবাসা জানাই। আমরা এখানে আছি একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন একটা জিনিস আমি খুব শর্ট বলবো, সবচেয়ে দামি জিনিস আপনার কাছে কি আছে বলবেন? কেউ বলতে পারবে? সবচেয়ে বড় ভোট। কারণ যে জিনিস আপনার মহাত্মা গান্ধী এবং যারা দেশকে যারা স্বাধীন দিয়েছে আমাদেরকে, আপনার কাছে আপনি যে কোনো ভালো ভাষা বলেন দেশের, কিন্তু আপনার কাছে একটা ভোট, সবার কাছে একটা ভোট। আপনি যে কোনো জায়গা, উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত থেকে যে কোনো জায়গা থেকে স্টেটে আপনি আসবেন, কিন্তু সবার একটা ভোট। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আম্বানির মতন হয়তো 500 কোটি টাকা নাই, কিন্তু আপনি সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, কিন্তু সবার কাছে কি আছে? সবার ভোট। এটা আমাদের সংবিধান, এটা আমাদের আইনে লেখা আছে, আমাদের কনস্টিটিউশনে লেখা আছে, সবাইকে দেওয়া হয়েছে। বন্ধুগণ, এই জিনিসটা বিজেপি চিনাবার চেষ্টা করছিল, চিনাবার চেষ্টা করছে। ওরা বিহারে একটা ভোট সার্ভে করেছে, যেখানে হঠাৎ ওরা বলছে আধার কার্ড চলবে না, ওইটা চলবে না, সেটা চলবে না। তার জন্য রাহুল গান্ধী গোটা দেশের জন্য, আপনার জন্য, আমার জন্য লড়াই শুরু করেছেন। উনি রাস্তাতে নেমেছেন, আপনারা দেখেছেন বিহারে, আমাদের পার্লামেন্টে, দিল্লি আমাদের প্রতিবাদ চললো, বিহারে প্রতিবাদ চললো। আর ওটাতে কি হলো, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আধার কার্ড চলবে। এটা আপনারা জেনে রাখুন আর বলে রাখুন, ভয় খাবেন না। রাহুল গান্ধী যে নেতৃত্বের জন্য, প্রতিবাদের জন্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আধার কার্ড চলবে, যে বিজেপি চেষ্টা করছিল আধার কার্ডকে তুলতে, ওটা আর চললো না, হলো না, তো ভয় খাবেন না। 2 নম্বর হচ্ছে যে বিজেপি কেন আক্রমণ করছে কংগ্রেসের বিভিন্ন অফিস। পাটনা একটা অফিসের বিভিন্ন পোস্টার রাহুল গান্ধী, খাড়গেজি, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের পোস্টার ছিঁড়ে ফেলেছে, আগুন লাগিয়েছে। এবং কলকাতা, আপনারা জানেন, আমাদের নিজে বাংলাতে, আমাদের পার্টি হেডকোয়ার্টারে, আমাদের বিধান ভবন, পিসিসি হেড অফিসে আগুন লাগিয়েছে আমাদের পোস্টার অব্দি। এ অন্যায় কাজ কেন করেছেন? কারণ বিজেপি ভয় করছে। বিজেপি কেন ভয় করছে আপনাকে ভালো করে বুঝতে হবে। বিজেপি বিশাল ভয় আছে। কেন বন্ধুগণ? রাহুল গান্ধী যে ঝড় উঠেছে গোটা দেশে এবং বিহারে, এখন ওরা ভাবছে, বিজেপি ভাবছে যে ওরা বিহার হারতে পারে, বিহার রাজ্য ইলেকশন হারতে পারে। বিহার রাজ্য ইলেকশন যদি হারে, কে আছে মুখ্যমন্ত্রী? নাম বলতে পারবেন আপনারা? নীতিশ কুমার। আচ্ছা, নীতিশ কুমার বারবার দল পাঠিয়ে যায়। আর নীতিশ কুমার, আপনারা জানেন কি, কেন্দ্র সরকার, বিজেপি সরকার একটা জোট সরকার কেন্দ্রতে। এবার নীতিশ কুমার যদি হেরে যায়, আর নীতিশ কুমার যদি বলে বাহ আমি আর মুখ্যমন্ত্রী নেই,
বিজেপির সঙ্গে থাকার কি লাভ? আমি পাল্টে আবার ইন্ডিয়া অ্যালায়েন্স যদি চলে যায় তাহলে কেন্দ্র কার রাগ থাকবে না বন্ধুগণ। বিজেপি সরকার শেষ। এটা বিজেপি প্রচন্ড ভয়ে আছে, জিনিসটা বুঝেন ভালো করে, প্রচন্ড ভয়। তার জন্য কংগ্রেসের বিভিন্ন অফিসকে লুট করছে, অ্যাটাক করছে, কংগ্রেসকে অ্যাটাক করছে। কিন্তু রাহুল গান্ধী ভয় খান না। আরে এবং আমরা কংগ্রেস পার্টি, আমাদের পার্টি তো দেশকে স্বাধীন দিয়েছে, ঠিক কিনা? আপনাদের কোনো ভয় আছে বিজেপির? আমাদের কোনো ভয় নেই। আমরা যে দল, কংগ্রেস দল, যে দেশকে স্বাধীন দিয়েছে, যে হিন্দু ভাই, মুসলিম ভাই, খ্রিস্টান ভাই মিলিয়ে মিলিয়ে সবাই লড়াই করেছে, সবাই রক্ত দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য। আবার আমরা স্বাধীন করব। আমাদের সাধারণ ভোটার যে ছিনা লিবার চেষ্টা করেছে বিজেপি, ওটা ফেল হবে এবং বিজেপি সরকার হয়তো আগামী দিন নিজে পড়ে যাবে। তার জন্য বন্ধুগণ আমরা বলতে চাই, আপনারা ভয় খাবেন না। রাহুল গান্ধী আপনার জন্য লড়াই করছে, আমরা আপনার জন্য লড়াই করছে। কিচ্ছু করতে পারবে না বিজেপি। বিজেপি নিজের ভয় খেয়ে আছে, লুকিয়ে আছে, খুব আক্রান্ত আছে। তো বন্ধুগণ আমি আমার যেহেতু চলছে, আমাদের নামাজের টাইম করছি, আমি আমার বক্তব্য শর্ট করে রাখছি। কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তো কি হতে পারে, কেন বিজেপি ভয় খেয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বে আমি বলতে চাই সবাই বিজেপি ডাউন ডাউন, বিজেপি ডাউন ডাউন, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ভোট চোর, अरे वोट चोर, 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 वोट चोर। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে ঈসা বাবু জিন্দাবাদ, আরে ঈসা বাবু জিন্দাবাদ। আমরা একটু লাইন লাগে আবার মিছিলটা শেষ করি পার্টি অফিসে, ওটাই বলবো। আর এখান থেকে আমরা সবাইকে অনুরোধ করব, যে যেভাবে আমরা এসেছিলাম আমাদের জাতীয় কংগ্রেসের পার্টি অফিস থেকে এবং এইভাবে আমরা দল থেকে। এরপরে দর্শক চলে যাচ্ছে মিছিল সেই কালীচক থানার দিকে এবং হসপিটালের দিকে বা হাই স্কুলের দিকে চলে যাচ্ছে। আপনারা যে যেখান থেকে দেখছেন ধৈর্য সহকারে মিছিলটা দেখুন। বলো বলো, ভোট চোর, ভোট চোর, ভোট চোর, ভোট চোর, ভোট চোর, ভোট চোর, ভোট চোর। রাহুল গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী। ভোট চোর, ভোট চোর, ভোট চোর, ভোট চোর। বিজেপি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, বিজেপি চোর। ভোট চোর, ভোট চোর, ভোট। মধ্যেখানে দর্শক আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করে ফলো করতে ভুলবেন না। কিন্তু পাশে আছি, পাশে থাকবো এবং আপনাদেরকেও পাশে রাখবো, এই আশাটাই রাখছি। আপনারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। কিন্তু দেখতে থাকুন, আমরা যাচ্ছি পার্টি অফিসের দিকে বা কালীচক থানা, হাই স্কুল এবং হসপিটালের দিকে যাচ্ছি। দর্শক দেখছেন পিছনে ঈশাবাবু আমাদের সাথে আছেন এবং কালীচক ব্রেকিং নিউজও কিন্তু সাথে আছেন। রাহুল গান্ধী, রাহুল গান্ধী। ভোট চোর, ভোট চোর, ভোট চোর। এবার কি অন্য বললেন? দেখলেন দর্শক ঈশাবাবুর নেতৃত্বে এই জনসভা এবং এই পথসভা এবং পথযাত্রা, প্রতিবাদ মিছিল এবং কর্মী সভা, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। রাহুল গান্ধী।